একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করবে। এই দিনটা শুরু করেছো, দিনটা শুরু করে রাত শুরু করে দিছো, দিনের মধ্যে তোমার মরণ হয় নাই। ও বান্দা, রাত শুরু করেছো, রাতের মধ্যে এখনো তোমার মরণ হয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারি না। এই রাত শেষ করে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। তাই তো আমার মুর্শিদ বলতেন, বাবা তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। সুতরাং এখানে বসে আছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। আগামী দিন বাঁচবো বলে বলতে পারি না। যে কোনো সময় তাতে খোদা সিনা চাওয়া আল্লাহ প্রাণের মুর্শিদ তুমি আমার হইল কান্ডারি আল্লাহ আল্লাহ। এই তোমার নামে অকল সাগর, তোমার নামে অকল সাগর, যত পান না ভয় করি তুমি নামা হইল কান্ডারি আল্লাহ আল্লাহ। প্রাণের মুর্শিদ তুমি আমার হইল কান্ডারি আল্লাহ আল্লাহ। আমার নাই সদন ভজন গো মুর্শিদ, নাই সদন ভজন, কি দন আছে কি দন দিয়া পাইব তোমার মাওয়া আল্লাহ আল্লাহ। আমার নাই সদন ভজন গো মুর্শিদ, নাই সদন ভজন, কি দন আছে কি দন দিয়া পাইব তোমার মাওয়া আল্লাহ আল্লাহ। এই তোমারি চরণে মুর্শিদ, তোমারি চরণে মুর্শিদ, সেই পাচ্ছি আমার জীবন, তোমারি কদমে মুর্শিদ, সেই পাচ্ছি আমার জীবন আল্লাহ আল্লাহ। প্রাণের মুর্শিদ তুমি আমার হইল কান্ডারি, তুমি আমার বিপদের কান্ডারি আল্লাহ আল্লাহ। এই তোমার নামে অকল সাগর, তোমার নামে অকল সাগর, যত বানায় না ভয় করি তুমি আমার হইল কান্ডারি, তুমি আমার হইল কান্ডারি আল্লাহ আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইল কান্ডারি, তুমি আমার হইল কান্ডারি আল্লাহ 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 আল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হাওয়ার গাড়ি হাওয়ায় চলে মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করলে এই দিনটা শুরু করেছো, দিনটা শুরু করে রাত শুরু করে দিছো, দিনের মধ্যে তোমার মরণ হয় নাই। ও বান্দা, রাত শুরু করেছো, রাতের মধ্যে এখনো তোমার মরণ হয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারি না, এই রাত শেষ করে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। তাই তো আমার মুর্শিদ বলতেন, বাবা তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। সুতরাং এখানে বসে আছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না, আগামী দিন বাঁচবো বলে বলতে পারি না। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। ও মুসলমান শোনো, সালাম জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলিয়াল্লাহদের কদম মোবারকে। যেহেতু বাংলাদেশ ওলিয়াল্লাহদের দেশ, এদেশে অসংখ্য আল্লাহর ওলিরা ইসলাম আনছেন, যাদের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পড়া 60 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করেন, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা খাউফুন শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে হুমদের উপরে হেজান, তাদের কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই। মেরকাত শরীফের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয় ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে, লা তাদের মৃত্যু নেই। অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছেন, প্রত্যেকের পবিত্র কদম মোবারকে জানাই সালাম, কদম বসি সালাম জানাই আমার জিন্দা পীর জামাল মা কামিল আখিরি মুজাদ্দিদ যুগ শ্রেষ্ঠ কামিল কামিল ওলি বিশ্ববিখ্যাত ওয়াসিদুল্লাহ মা ফরিদপুর কুদ্দুস সাহেবের পবিত্র কদম মোবারকে সালাম কদম বসি জানাই আলহাজ খাজা মির্জা মুজাদ্দিদ সাহেব, খাজা বরসাদান মুজাদ্দিদ সাহেবের পবিত্র কদম মোবারকে সালাম জানাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র বিভাগের সম্মানিত সভাপতি এবং এই যশোর জেলার গৌরব, খুলনা বিভাগের গৌরব, যশোর সাংগঠনিক বিভাগের গৌরব, আমার আপনার শ্রদ্ধেয় ব্যক্তি আলহাজ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবির ভাই, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি হিসেবে যিনি আসছেন, সালাম জানাই। খাস করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, মসজিদ ইমাম, শামসুল ইমাম, সামনের পৃষ্ঠা আশিকান ইয়াকার আন্দার মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকল কাবার একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে তিনজন আলোচনা করেছেন, জনাব হযরত মাওলানা আপনার মিরাজুল ইসলাম, হাফেজ মিরাজুল ইসলাম মিরাজ, অনেক সুন্দর আলোচনা সময়ের মধ্যে। এরপরে মুফতি মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, এরপরে আমার ছোট ভাই, স্নেহের ছোট ভাই, ছাত্র জনাব হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন মাদারী সাহেব সুন্দর কথা বলতেছিলেন। সময় স্বল্পতার কারণে সকলেই সংক্ষেপ করেছে, আমিও আপনাদেরকে লম্বা আলোচনা করব না। বৃষ্টি আজকে সকালে হয়েছে, আমাদের ওখানে 11:45 থেকে বৃষ্টি শুরু হয়েছিল মাগুরাতে, যেহেতু আমি মাগুরা থেকে আসছি। দেখুন আল্লাহ পাক আজকে আপনাদেরকে এই দিনে মাহফিল করার মতো পরিবেশ না, খুব রিস্ক নিয়ে একটা ইমানি শক্তি যাদের বেশি আছে এই মাহফিল করতে পারে, ঠিক কিনা? একমাত্র ইমাম যাদের জোর আছে বেশি, আল্লাহ মাহফিল আল্লাহ যা করে আমরা আল্লাহ মাহফিল আল্লাহ, যেটা বলেন ঠিক কিনা? কার মাহফিল? যেটা বলেন কার? আল্লাহর মাহফিল, নাট্যশিল্পীর মাহফিল, কথা বল আল্লাহ। আটশিল্পীর মাহফিল আছে সাসিরা, পুরপুরা শরীফের, দেওয়ানবাগ, তাবলিকের, আমলিকের,
মাহফিল যেখানে কোরআন হাদিসের কথা হয় সেই মাহফিলটা হয়ে যায়। আমি সবচেয়ে গুনাহগার। আজকে আমার আগে যারা আলোচনা করে তিনজনই মুক্তি, আমি কিন্তু মুক্তি না, ফতোয়াবাজি না। কারণ আমি আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধমকে দিয়ে আল্লাহ দুই চারটে কথা বলার সুযোগ যে দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। আমার মতো নালায়েক, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আল্লাহ তাআলা আপনাদের সামনে দুই চারটে কথা বলার সুযোগ যে দান করে তাহলে বলতে পারবো। সকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তা আমরা শুরুতেই জিকির করলাম, জিকিরটা দেখলাম অনেকেই চেয়ে দেখলেন জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে। যদি কোনো মুফতি সাহেব এলাকার মধ্যে জন্ম নিয়ে থাকেন বলতে পারেন নগদ 1 লক্ষ টাকা বকশিশ দিয়ে দেব। আমি ওয়াদা করতেছি, জিকির দেখে যারা হাসলেন, যারা চেয়ে দেখলেন, উপহাস করলেন, জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে বলতে পারলে 1 লক্ষ টাকা দিব। আপনাদেরকে সাক্ষী রেখে বললাম, কথা বোঝেন নাই? কিন্তু জিকির কার? আল্লাহ। কার জিকির? জোরে বলেন কার? আল্লাহ। আটকশি হুজুরের, সরমনা হুজুরের, সারসিনা হুজুরের, ফুরফুরা শরীফ হুজুরের, জামাত ইসলামের, তাবলীগের? কথা বলবেন। জিকির কার? আল্লাহ। আল্লাহর। মুনাফিকদের চিনার উপায়, মুনাফিক চিনতে পারবেন সহজেই যখন জিকির করবে গাফিলতি করবে, আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করবে। নামাজ যখন দাঁড়াবে অলসতা করবে, দেখবেন হাত পাখা যাবে, গলায় খাওয়ার দেবে, এরপরে এক ঠ্যাঙ্গের পর দাঁড়াবে, এরপরে ইমাম সাহেব একটু বড় সূরা পড়লে পিছন থেকে আর পারছি না। কথা বুঝেননি? মুনাফিক গুলো। আর যখন জিকির করবে গাফিলতি করবে। তাহলে সবচেয়ে বড় মুনাফিক হলো আল্লাহর জিকির থেকে যারা গাফিল। যারা বলেন ঠিক কিনা? আল্লাহর জিকির থেকে যারা গাফিল। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। আমি অল্প একটু বুঝাই দিয়েছি, যেহেতু জিকির করেছি। জাহিরি জিকিরটা স্পষ্ট জিকির, আল্লাহ 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 জিকির করছেন। বাতিনি জিকিরটা হলো চুপে চুপে জিকির। এটা আবার দুভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বা বন্ধ ঠোঁট বন্ধ। কলব যুগে মানব দেহের বান্ডুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। এই গোস্তটাকে বলা আরবিতে কলব, ইংলিশে বলা হার্ট, বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এটা যারা আরবিতে বলা কলব, এটা যাদের পবিত্র, সমস্ত দেহের পবিত্র। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই মানব দেহের এই গোস্তটা পবিত্র করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? আমার দাদু ভাইরা গভীর মনোযোগ খেয়াল করবেন। এখন এই জিকির, কলবের জিকিরটা, এই জিকিরটা আমাদের ভিতরে নাই। কলবের জিকির এখন নাই বললে চলে। লিপসন ভালোবাসা। এখন আল্লাহর প্রতি আমাদের ভয় একেবারেই নেই, একেবারেই। আমরা ছোট্টবেলা থেকে শুনতেছি এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে 80 বছর। এখন যদি আমি আপনাদেরকে বলি ভাই আসর পড়ছেন, মাগরিব পড়ছেন, ইশা পড়ছেন, ফজর পড়ছেন, কয়জন? হাতে গোনা নামাজি মানুষ দেখলে চিনা যায়। রাগ করেন না, আবার আপনাদেরকে আমি বলতেছি না, নামাজি মানুষ দেখলে চেনা যায় যে নামাজি। কারণ অধিকাংশ কারো ভিতরে একটা নূর চমকায় নামাজি। কিন্তু বেনামাজি যত বড়ই সুন্দর মানুষ হোক না কেন, তার চেহারার ভিতরে নূর থাকে না, নূর তাজাল্লিটা দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা, এই জিকির সাধারণত 4 ভাগে বিভক্ত। কিতাবের ভাষায়, কিতাবের ভাষায় দলিল তিরমিজি শরীফের প্রথম খণ্ড, ভালো করে মুখস্থ করবেন। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। 1 নম্বর আপনার দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন চরমনা, সারসিনা, ফুরফুরা শরীফ, দেওয়ানবাগ, ভান্ডারী, তাবলীগ, আমলীগ, বিএনপি যারা আছেন সকলের জন্য বলে যায়, ভালো করে জিকিরের নামই জানেন না, খালি ফালাফালি করেন। কুয়ার ব্যান্ড করছেন, উঠে আপনার খালের ভিতরে বিশাল পুকুর পাইতেছেন। কথা বুঝলেন? দেখুন এতদিন জিকির করেছেন, এখন জিকির 1 নাম্বার জিকির এতদিন শুনেছেন কোথায়? জিকির আল্লাহ আল্লাহ জিকিরে না। এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, যেটা একটু আগে বললাম। জোরে বলা যাবে না? মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকিরে না,
কোন মুফতি সাহেব কোন কিতাব দ্বারা প্রমাণ করতে পারে না কালেমার জিকির তওবার জিকির নয়। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন। ইবনে মাজার মধ্যে ৪৪ নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। অনেক যেতে হবে, অনেক বেশি আলোচনা করা যাবে না, এই জন্য আমার বাবারা এবার বললেন হুজুর জিকির তো 4 ভাগে বিভক্ত শুনলাম, আপনারা আত্মশুদ্ধি যারা যান সুবহানাল্লাহ জিকির হয়, কথা বলেন, আলহামদুলিল্লাহ জিকির হয়, আল্লাহ আল্লাহ জিকির হয়, কালেমার জিকির হয়। দোষ করছে কি? দোষ করছে কি আগে বুঝতে হবে। এবার বললেন হুজুর জিকির করলাম, কিন্তু আপনারা যে এই যে মাথা ঝুঁকান, এ বাবা, আমরা যারা মাথা ঝুঁকানের বিপক্ষের লোক আছেন বিশ্বাস করবেন না, যারা এই বিপক্ষে তারা দেখছি আপনার তাবু ছিঁড়ে এলাইছে, গাছ বেয়া লাফায় লাফায় গাছ উঠতেছে। জোরে বলে ঠিক কিনা? বক্তারে দইরে আছে কিলায়া শেষ করতে, শেষ কেমন উঠছে মওলার এশকে দেহ পুইরা হইল ছাই। যেই বক্তা বলছে আর হুজুরে এমন ভাবে শেষ করছে, আপনার তাল গাছ বেয়া বেয়া উঠছে, আপনার খাম্বা বেয়া বেয়া উঠছে। জোরে বলে ঠিক কিনা? ব্যাঙ্গে আর কেমনে লাফায়, ও সেইটা লাফাইছে। আপনারা তো একটু আল্লাহ আল্লাহ করছেন, দেখা ইরম চেয়েছে দেখতে চিন্তা করে কি মুনাফিকেরা সব ভালো করে শুনতে হবে। ওখানে কয়েস করছে বলে গাছ উঠছে, যদি আর তুই ওঠে মান্দার গাছের লোক ওঠো কেমনে পাবো? জোরে বল ঠিক কিনা? মান্দার গাছ চেনেন? কথা কয় না? শিমুল গাছ, এটা খুব কাটা আছে, যদি এসকো যদি থাকে এটা উঠে দেখাও না। আমার বাবারা ওদিকে যাবো না, বলে জিকির সবচেয়ে বেশি জিকির করে কোরআনের পাখিগুলো হাফেজ সাহেব আছেন সব। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ওরে জিগা কোরআন পড়িস ঝুলিস কেন? একটু আগে আমি আল্লাহর ডাকছি, আল্লাহ আল্লাহ বলছেন, আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। হুজুর করে কি? যখন আপনি কোরআন পড়লেন এইটা ঢুকতেছে না, এইটা ভাঙ্গে চলে ফেলতেছে। ওরে জিগাইবেন, এই কেমন বিষাবে ঢুলিস কেন? ও কই ভাই আমি ঢুলি না, কোরআনের ভিতরে কি একটা মধু, কোরআনের ভিতরে কি একটা জাদু, কোরআন যখনই পড়ি কে যেন আমাকে ডোলায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কোরআন পড়তে গেলে এমনি একটা ঝুল এসে যায়। জোরে বলেন ঠিক কিনা? যারা পড়ে হাফেজ সাহেব জিগাইবেন, ও জীবনও ধরবে না কিন্তু ওকে ডোলায় ডোলায়। কোরআন এমন একটা মধু আছে ভিতরে, যত পড়ে তত মজা লাগে। দোলে জোরে বলেন না মারহাবা? আল্লাহর নাম নিয়ে ধরলে এটা বুঝি হারাম, কোরআন ওইটা আল্লাহর নাম আর এটা বুঝি ভগবানের নাম। ইরি বদমাইশ এগুলো পদ যারা আল্লাহর জিকির সঙ্গে নাফরমানি করে। বলে হুজুর এটাও মানলাম, তাহলে জিকিরের ভিতরে আপনি গজল গাইবেন। গজল গাওয়া জায়েজ নাই যদি হারাম থাকে, কিতাব যদি থাকে বাবা টাকা দিয়ে কিনা থাকে, একখান নিয়ে আসো। একখান কিতাব যদি প্রমাণ করতে পারো হারাম, কানে ধরে চলে যাবো, আর জীবনে কোনোদিন ওয়াজ করবো না। যেখানে রাসূলের দরবারে 2টা মেম্বার ছিল, নবীজি খুতবা দিতেন এক মেম্বারে, আর একটা মেম্বারে আমার নবী সাহাবী গজল গাইতেন, কবিতা আবৃত্তি করতেন, নাচ শোনাতেন, আম শোনাতেন। সেই সাহাবীর নাম হলো আহসান বিন সাবিত। এই নাম নবীর নামই তো শুনিস নাই কোনোদিন। এই 2 সাহাবী রাসূলের সাহাবীদেরকে উৎসাহিত করতেন, গজল গেয়ে শোনাইতেন, কবিতা আবৃত্তি করে শোনাতেন। আমরা যখন গজল গাই তখন নবীদের শান, ওলিদের শান, আল্লাহর কিছু গুণগান আমরা এই ছন্দ আকারে বলি। এটা তালে তালে আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি খাজা বাবাও কয় না, ভগবানও কয় না, একমাত্র ডাকি কারে? যেটা বলেন কারে? কিন্তু মুনাফিক চেনে নাই, না চিনার কারণে খালি ছায়া ছায়া দেখে। ভিতরে কত বড় মুনাফিক ঢুকছে। এই জন্য আমরা কমিনার নাস মানুষের মধ্যে না কোনো কথা বলবে, আমার না তার ঈমান আছে, বিল্লাহি আল্লাহর মতো বিনা বিনাকে আখিরাতে বিশ্বাস পালন করছে। ওমা মুমিনিন, আল্লাহ কয় হাবিব ওই মুনাফিকের আপনার কদমের মধ্যে যাবে। ওই মুনাফিকগুলো কথা বোঝেন না, ঈমানদার, দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব আছে, কিন্তু আল্লাহর জিকির শুনলে মুনাফিকদের কলিজার মধ্যে চুলকানি শুরু করে, মুখ মলিন হয়ে যায়। আমরা কোন আল্লাহর কোন পীর সাহেবের জিকির হয় না, জিকির হয় স্বয়ং আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন কার? আল্লাহ। বাসার মালিক কে? সব কিছুর মালিক হলো আল্লাহ। কিন্তু
এখানে একটা কথা আছে, 5 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তার মধ্যে 1 নাম্বার হলো হিংসুটে মানুষ। ভালো করে বুঝবেন, এই হিংসুটে মানুষ কপাল যতই ফেলে ফেলা, যত বড় বুজুর্গ হোক না কেন, ভিতরে হিংসা ভরপুর। মাকাল ফল চেনেন? মাকাল ফল দেখছেন তো? এই দেখছেন আপনারা কেউ মাকাল ফল? আপেলের চাইতে সুন্দর না? এইরকম চাকচিক কালা কিছু হুজুর বাইর হয়েছে বর্তমান। এদের ভিতরে এত অহংকার, ওই কোরআন কয় পাতা পড়ছে, কয় পারা কোরআন পড়ছে, একটু নামাজটা পড়ছে, বেশি বেশি নামাজ পড়ে, মনে হয় জান্নাত ওরা কিনে নেছে। আমি হাদিস দিব আজকে, দলিল দিব, যদি দিয়ে আপনাদের আজকে মুসলমান গভীর মনোযোগ, বড় কষ্ট পেয়ে কথাগুলো অনেক সব বলি, মাঝে মাঝে বলি না, মাঝে মাঝে কষ্ট পাই যখন, তখন একটু কথা বলি। তো এই মাকাল ফলের মতো ওনাদের কর্মকাণ্ড। আমার নবীজি বলে গেছেন 5 শ্রেণী মানুষের দোয়া কবুল হয় না। তার ভিতরে 1 নাম্বার হলো হিংসুটে মানুষ। সবে বরাত, সবে কদর, লাইলাতুল বরাত যা বলেন, বাকরুজনিয়া রোজা বলেন আর যাকাত বলেন, কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না। হিংসুটে মানুষের কোনো প্রার্থনা কবুল হবে না। যেটা কালিমা কায়না দিয়ে চেহারা দেখা যায় না, হৃদয় ভরা হিংসা অহংকার নিয়ে মাওলার দিদার পায় না। যেটা বলেন ঠিক কি না? হিংসা নিয়ে যার মনে হিংসা আছে, দেখবেন ওই শ্রেণী মানুষের একটু বেশি নামাজ পড়ে, বেশি দেখে কদিন যা করে এমন মুসল্লি সাজে, ও অন্য মানুষকে মানুষই মনে করে না। ও নিজের নিজে কি মনে করে, মনে হয় জান্নাতের বাপদাদার বিটা কিনে নিছে। ও মানুষকে কয় দূর তুচ্ছ তাসাল্লি করে। আরে ভাই, নামাজ কখন লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে আজ নাজাত কল মানে আত্তা সালাত মানে নামাজ। ভালো করে লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে আজ নাজাত কল মানে আত্তা সালাত মানে নামাজ। লা সালাত ইল্লা বিহুজুর কল নামাজ হবে না। হুজুরের দিলবে হুজুর মানে আজ নাজাত। আবার মনে করেন নাট্যশী হুজুরে, আবার মনে করেন নাট্যশী হুজুর। যতক্ষণ পর্যন্ত হুজুরে একনিষ্ঠ হইয়া সমস্ত দুনিয়ার জল্পনা কল্পনা দূর করে নামাজ যতক্ষণ পড়তে না পারবো, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। নামাজের ভিতরে এই মাসের বেতনের কথা মনে পড়ে যায়। কথা কয় না কেন? আমার নবী সাহাবীরা, কোন সাহাবী টাকা নিছে ইমামতি কইরা? ও হুজুর দেখাও, মাটি কাটো, বকরি চারাও, মাটি টানো, মেসরাও, তাহলে বুঝতে পারবা টাকার কত মর্ম, কত কষ্ট। যেটা বলেন ঠিক কিনা? খালি এসির মধ্যে বইবা আর নামাজ পড়ে পরের বাড়ি বাড়ি খাবা, আর জল ভালো হয়নি, তেল ভালো হয়নি, লবণ ভালো হয়নি, এইটা বলবা। যেটা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আমার বাবারা গভীর মনোযোগ, যে কথাগুলো বলে খেয়াল করবেন। লা কখনো ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির কল মানে আত্মা সালাত। নামাজের লইলি না খবর, অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। মসজিদে আজান পড়িলে সবার আগে যাও, নামাজ শেষে বাইর হইয়া সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জোরে কোন ঠিক কিনা? ওমর ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, সারা জীবন ভরে পড়ছে, ঠিক কিনা? এর পাঞ্জাবি পায়জামা বাইরে সবই তোমার সাদা, রুহুল আমিন কয় তেল পরিমাণ লাগলে মনে কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, অমন পড়লি নামাজ, ধরলি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। ওরে নামাজের ভিতর তোমায় মশায় কামড় দিলে, ওরে মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে নামাজ। সূরা কিরাত পড়তেছে আর লাতুলাতি করতেছে। যেটা বলে ঠিক এত সহজ। নামাজের ভিতরে সাহাবীদের তীর মারছে, নামাজের ভিতরে পার হয়ে গেছে তীর। বলছে তীরটা আমাকে এখনো খুলো না, নামাজের ভিতরে দাঁড়াইলে খুলবা। শত্রু পক্ষ নামাজ দাঁড়াইছে, তীর মারছে, পার হয়ে গেছে, টের পাইনি। নবীজি বলতে তুমি এত বড় তীর মার হুজুর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজে ছিলাম। কোথায় ছিলাম? কথা বলেন না কেন? সাহাবীর উরুতের মধ্যে তীর ভরে পার হয়ে গেছে, সাহাবী টের পাইনি। এর কয় নামাজ।
আর আমি নামাজ পড়তে আল্লাহু আকবার, বাজার কি শেষ হয়ে যায় কি, বউ এসে জাকাতে পিটাবে, মেয়ে কলেজে গেছে আইছে কি না, বউ বাড়ি গেছে পারছে কি না, বিলবি বাচ্চা কই গেল, চিন্তা নামাজের ভিতরে, খালি নামাজের ভিতরে চিন্তা, জল্পনা কল্পনা, কারে ফাঁকি দেওয়া যাবে। নামাজ এখন ওই শ্বশুর আইছে বাজারে গেলে এখন আসরের টাইমে আর মাগরিবের সময় বেশি দেখা যায় মুসল্লিকে, যেটা বলে ঠিক কিনা। আসরের টাইমে আবার জোহর পরে অধিকাংশ মুসল্লি এখন আপনার ওই ফজরে উঠতে যাচ্ছে না, কারণ বাবা থাকে না, গরমের ভিতরে ঘুমাইতে পারে না, ওই শেষ রাত্রে ঠান্ডা পড়ে এর ভিতরে ঘাটে না, একদম না ঘুমায় ঘুমায়। এরপরে দেখা যায় বাজার ঘাটে গেলে মাগরিবের নামাজটা একটু বেশি পড়ে, বাড়ি আসলে ঈশান নামাজ পড়ে না, যখন ঠিক কিনা ঈশান নামাজ পড়ে না। জোহরের সময় থাকে মাঠে, আসরের সময় থাকে আমোদ আড্ডাখানায় থাকে। দেখা যায় এখন বাংলাদেশে খুঁজলে ওই এক ওয়াক্ত মুসল্লি বেশি পাওয়া যায়, সেটা হলো মাগরিবের ওয়াক্ত বা আসরের ওয়াক্ত, এই দুইটা ওয়াক্ত মুসল্লি একটু বেশি হয়, যদি বলেন ঠিক কিনা। কথা কয় না কেন? আমি কি মিছা কথা বলতেছি? চিন্তা করে দাঁড়িয়ে রয়েছে, পাঞ্জাবি গাইতে এসেছি বাজারে, এখন যদি মাগরিবের নামাজটা না পড়ি কেমন মানুষ খারাপ বলে, নামাজটা পড়ে আসে। আমার বাবার একটা কষ্ট, এইগুলো মানুষ যেটা বলতেছিলাম, নামাজের ভিতর নামাজটা খুশি খুশির সঙ্গে আদায় করতে হবে। যে নামাজের মৌলাদ দিদার না হয়, এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়া আল্লাহর দরবারে আল্লাহকে পাওয়া সম্ভব না। এই নামাজগুলো সুরে মুখে মারবে, এই নামাজ আপনাকে এই খেপা সিরার একটা দান দেবে, আপনার মুখের পরে সুরে মারবে। নিয়ে যাও, আমি 70 বছর নামাজ পড়েছি, 80 বছর নামাজ পড়েছি, আমার আল্লাহর ফেরেশতারা বলে, বান্দা তুমি একটা সিজদা দাও, পারো কিনা? সিজদা দিতে পারবে না। রুকু দাও, পারবে না, রুকু দিতে পারবে না, কারণ এই নামাজ তো লোক দেখানো করেছে। ওই নামাজের ভিতরে দুনিয়া জল্পনা কল্পনা ঢুকেছিল, আল্লাহকে ঢুকে নেই, আল্লাহকে একরুষ্য করে ঢুকতে পারে নাই। এই জন্য ওই নামাজ নিয়ে আল্লাহর দরবারে যাওয়া সম্ভব। এই জন্য অধিকাংশ মুসল্লি দজকে যাবে, দুঃমুসল্লিগণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিগণ লোক দেখানো মুসল্লিরা জাহান্নামে যাবে বেশি। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এক নাম্বার বলতেছিলাম হিংসুটে মানুষ, 2 নাম্বার হলো ভালো করে মুখস্থ কর, 2 নাম্বার হলো গুরুটা ছিল বিলে, দয়া করে আল্লাহ এর রিজিকে কিছু সন্ধান দিয়েছে, জমিতে ফসল আল্লাহ দিয়েছে, কে দিয়েছে? হয়তো আল্লাহর ওসিলায়। 6 শ্রেণীর মানুষের ওসিলা দেওয়া যায়, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। আবার এখানে লাগাই দিলাম ভালো করে, নবীগণ, ওলিগণ, গাউসগণ, কুতুবগণ, আলেমগণ, উলামাগণ। ওই যে পীর সাহেবের নাম কইছি না, শরীয়তের মৌলবীদের চুলকানি উঠছে, কয় হুজুর এবার মনে হয় গায়ে মারছে। আরে হুজুর তোমার কাছে দোয়া চাই, মসজিদে যায় হুজুর একটু দোয়া করেন, তোর বাপের ক্ষমতা আছে দোয়া করা? কথা কয় না কেন? আচ্ছা তোমার বাবার ক্ষমতা কেন? আমাদের বিশ্বাস ইমাম সাহেব হুজুর ভালো ব্যক্তি, নামাজ পড়ে, বুজুর্গ ব্যক্তি, উনি দোয়া করলে আল্লাহ কবুল করবে, যেটা বলে ঠিক কিনা। আমরা সাধারণ মানুষ চিন্তা করি কারি সাহেব ভালো মানুষ, মোল্লা হুজুর আমার বাবার জন্য দোয়া করেন, দাদার জন্য দোয়া করেন, আমি করতে পারি, আপনি করলে হয় না কেন? বলেন কেন? যে হুজুর মানুষ, হয়তো ভালো ব্যক্তি, হালাল খোর বান্দা, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দয়া করবে, যেটা বলেন ঠিক কিনা। আর একটু যেটা বলেন ঠিক কিনা। বড় কষ্ট আমার বাবারা। নাম্বার ওই ইটার মধ্যে আলোচনা থাকলে আপনাদের লস হবে, অনেক আলোচনা কিন্তু 2 ঘন্টার আলোচনা করে ফেলেছি, কিন্তু আলোচনাগুলো আমি গল্প আকারে বলে আপনাদের সংক্ষেপে বোঝানোর জন্য অনেক কথা বলে ফেলেছি অল্প কথার মধ্যে। নাম্বার 3 হলো এতিমের মাল ভক্ষণকারী, এতিমের মাল ভক্ষণকারী। নাম্বার 4 হলো পিতামাতার নাফরমানি সন্তান। নাম্বার 4 কি? পিতামাতার নাফরমানি সন্তান। সে মসজিদের ইমাম হোক আর বড় মৌলবী হোক, বড় কুতুব হোক, সারা জিন্দেগি পীর সাহেবের কদমে পড়ে থাকবে, সারা জীবন মদিনা শরীফে জিয়ারত করবে, পিতামাতার নাফরমানি সন্তান কখনো ক্ষমা পাবে? যদি বলেন পাবে? পিতামাতার নাফরমানি সন্তানের ইবাদত বন্দেগী সব বরবাদ, সব। এই জন্য বরবাদ। আমার পীর কেবলা জানকে আমি দেখেছি, আমি নিজে দেখেছি। হুজুর কাছে গেলে বলতে, বাবা আপনার পিতামাতা জিন্দা আছে, যার অনুমতি নিয়ে বাবা মার খেদমত করবেন, বাবা মার খেদমত করবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি, পিতামাতার নাফরমানি সন্তান আল্লাহর দরবারে সারা পাওয়া সম্ভব নয়। নাম্বার 5 হচ্ছে মুসলমান গীবত করা। এইগুলো ইত্যাদি ইত্যাদি। আজকে আমার দেশে, আজকে দেখেন আমার দেশে 90% সন্তানই পিতামাতার নাফরমানি সন্তান, পিতামাতার অবাধ্য সন্তান, কথাবার্তা মা বাবা অবাধ্য হয়ে গেছে।
আজকে পিতামাতার অবাধ্য হয়ে গেছি, আমার আল্লাহ যেন আমাদেরকে পিতামাতার বাধ্য হয়ে থাকার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আর আপনি জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাও দিয়ে কাটিবে কেহ যারে কাঁচা বাস। বলেন হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দাও দিয়ে কাটিবে কেহ যারে কাঁচা বাস, দাও দিয়ে কাটিবে কেহ। নতুন গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। গরম পানি মশারি তলে কাপড় খুলিয়া সেজে বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস, দাদে কাটিবে কেহ যারের কাঁচা বাস। বলো দাদে কাটিবে কেহ যারের কাঁচা বাস। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। হায় হায় দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, এ জীবন জীবন না, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়। দুনিয়ার মধ্যে দেখা যায় বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। দেখা যায় দাদা জিন্দা, নাতি নাই। যে ব্যক্তি নাতির লাশ বহন করেছে ওই ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে নাতির লাশটা কত ভারী, অন্য কেউ বলতে পারি না। মুসলমান এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সন্তানের লাশ বাবার কাঁধে নিয়ে চিৎকার মেরে কান্দে, ডাকতে বলে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে লাশের বোঝা তো ভারী, আগে জানতাম না। যেদিন আমার বাবার লাশটা কাঁধে নিলাম, যেদিন আমার ভাইয়ের লাশটা কাঁধে নিলাম, যেদিন আমার মায়ের লাশটা কাঁধে নিলাম, এই পৃথিবীর মধ্যে মনে হয়েছিল আসমান জমিনের ভিতরে এত ভারী বস্তু আর কোথাও নেই। এ মুসলমান গভীর মনোযোগ, ওই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, দিন শেষ করেছো, মৃত্যুবরণ করনে। এই দিনটা শুরু করেছো, দিনটা শুরু করে রাত শুরু করে দিছো।
দিনের মধ্যে তোমার মরণ হয় নাই। ও বান্দা, রাত শুরু করেছো, রাতের মধ্যে এখনো তোমার মরণ হয় নাই। রাত শেষ করতে পারবো কেউ গ্যারান্টি দিতে পারি না। এই রাত শেষ করে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। তাই তো আমার মুর্শিদ বলতেন, বাবা তোমার পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না। সুতরাং এখানে বসে আছি, এখান থেকে বাড়ি যেতে পারবো কেউ বলতে পারি না। আগামী দিন বাঁচবো বলে বলতে পারি না। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি। ও মুসলমান শোনো, ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম যিনি মরণের চিন্তা করে, ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি সদায় সর্বদায় কবরের চিন্তা করে। যে ব্যক্তি, এই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি, দুনিয়ার সব কিছুর চাইতে মরণেরকে প্রাধান্য দেয় বেশি, আমার আল্লাহর গোলামি করে বেশি, রাসূলের সত্য ইসলামের জন্য চলে বেশি। মুসলমান শুনে নাও, শুনে নাও, কারণ এই জীবন ছেড়ে অন্য একটা জীবনে আমাদের পাড়ি দিতে হবে। সেই জগতের নাম হলো কবর জগৎ। এই কবরে যাওয়ার আগে এই দুনিয়া থেকে আমাদের আল্লাহ মাসুমের মাসুম বানায় জমা দেওয়ার তৌফিক দান করে। জোরে জোরে বলুন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ টাকা পয়সা দালান কোটা জায়গা করেছি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি কেউ তো আমার নয়, আমি যাবার কালে ভেবে দেখি কেউ তো আপন নয়, আমার মরণ মহব্বতে বলেন লা ইলাহা। এই বাবারা, এই দেখুন, এই দেখুন, সরে সরে আসো, এক জায়গায় বসে গল্প করো না, ওয়াজ শোনো। বাবারে, যুবকরা হবে জান্নাতের সর্দার। 18 বছরের যুবক, 16 বছরের যুবতী জান্নাতে যেতে যুবক বয়সে ইবাদত বন্দেগী আল্লাহর বেশি কবুল হয়। তোমাদের মতো যুবক আমিও ছিলাম, এখন নাই, বুড়া হয়ে গেছি। সবাই আগা আগা বসে, ফাঁকা জায়গাটা পুরো করেন, ফাঁকা জায়গাটা পুরো করেন দি ভাই, আগে চলে আসেন দি, আগে চলে আসে সবাই। লা ইলাহা, এটা আগে আসেন সবাই, খালি রাখবেন না, পিছনে খালি থাক, সামনে আগে চলে আসেন। লা ইলাহা, জোরে জোরে বলেন লা ইলাহা। আগে চলে আসেন বাবা, আগে চলে আসেন। লা ইলাহা, বাইজান মগার মনের বেদনা, আয় ভাই বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনেন সাহে মদিনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালোবেসে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে তো সুন্দর দুনিয়া, বান্দা দেখলি না নয়ন মেলিয়া, হায় হায় তো সুন্দর দুনিয়া, বান্দা বানাইলো আল্লাহ তোর লাগিয়া। ও ভাই দেখলি না নয়ন মেলিয়া, যাবি
কবর উপর দিয়ে কুত্তা শিয়ালে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই। তোমার চাইতে তার গায়ে কম্বল ছিল না, তোমার চাইতে কোন অংশে সে কমা ছিল না। পৃথিবীর মধ্যে মুসলমান শোনে না, এই মহল্লার মধ্যে এমন মানুষ ছিল যার নাম শুনলো, যার নাম শুনলে এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো। মোল্লা গোষ্ঠীর ভয়ে সর্দার গোষ্ঠীরা কথা বলতো না, সর্দার গোষ্ঠীর ভয়ে বিশ্বাস গোষ্ঠী কথা বলতো না। আজকে ঘুমায় আছে কবরে, কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। গরু ছাগল নয়, কুত্তা শিয়ালে পায়খানা করে, খেদানোর মতো ক্ষমতা নাই। দুদিন পরে তোমার কবরটা পর্যন্ত চিনাক্ত থাকবে না। মুসলমান 5 বছর 10 বছর পরে তোমার কবরে নিম্নের নাম নিশানা থাকবে না। এই হলো আমার আপনার জিন্দেগি, এই হলো আমার আপনার বন্দেগীর মুসলমান। এই জন্য আল্লাহ বলে, বান্দা শুই না নাও, এই পৃথিবীর সব কিছু ছেড়ে চলে যেতে হবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন আমার আল্লাহ। এই দুনিয়ার মুসলমান, আল্লাহ বলে বান্দারে, জমিনটা আমি রাখবো না। এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটিগুলো পুড়ে হয়ে যাবে। তা আমার এত মস্তানি কই থেকে আসে, এত জমিদারি কোথা থেকে আসে? ও মস্তান যুবক, শোন, ভালো করে শোন। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মাটিগুলো পড়ে আমি তামা বানায়া দিব, এই জমিনের মাটিগুলো আমি রাখবো না। এই জমিনের পানিগুলো পড়ে আমি ছাই বানায়া দিব। এই জমিনের মধ্যে একটু পিপাসায় কাতরে পানি পর্যন্ত পান করতে পারবে না। বান্দার এই দুনিয়ার মধ্যে, ও মুসলমান শুনি না, এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দা, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি। বান্দা শোন, এই জমিনের মধ্যে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি, শুধু আমি আল্লাহ। আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। ও যুবক, শোন, ভালো করে শোন। এই জন্য আল্লাহ যদি থাকে রাসূলের প্রেম নিয়ে, আমি আপনি থাকতে চাই রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, আজকে আমার সমাজ নষ্ট, আমার জাতি নষ্ট, আমার মহল্লা নষ্ট। ও মুসলমান শুনে নাও, যুবক এসে ডাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী গো, আমার একটু তওবা করে দেন, আমার আল্লাহকে আমারে মাফ করব। আল্লাহ নবী ডাকতে পারে, যুবক তওবা কর, তওবা কর। কারণ একটু আগে আলোচনা শুনলাম, মুসলমান শুনে নাও। নবীজি বলছে, ও মুসলমান শুনে নাও, ভালো করে দিলের কান্না লাগা শোনো। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, কি বয়ান করে শুনে নাও। কোন বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, কোন বান্দা যখন মুসলমান কবরের ভয় অন্তরের ভিতরে ঢুকছে, দুনিয়া জাহান্নামের ভয় তার অন্তরের ভিতরে ঢুকছে, বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা শোনো, কোন বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন কাজ তওবা করে, মুসলমান শোনো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা